দুদিন লুকিয়ে থাকার পর অবশেষে গ্রেফতার কুলতলি গুলিকাণ্ডের মূল পাণ্ডা সাদ্দাম সর্দার। ঝুপড়িঝাড়ার বানিরধল এলাকার একটি আলাঘর থেকে তাকে গ্রেফতার করেছে পুলিশ। সাদ্দামকে আশ্রয় দেবার জন্য কুলতলির সিপিএম নেতা মান্নান খানকেও গ্রেফতার করেছে পুলিশ। বৃহস্পতিবার দুপুর 12টা নাগাদ এ বিষয়ে বারুইপুর পুলিশ জেলার পুলিশ সুপার পলাশ চন্দ্র ঢালির সাংবাদিক বৈঠক করেন। তিনি জানান, শুধু সাদ্দাম নয়, এই এলাকায় এই ধরনের দুষ্কৃতী কার্যক্রমে আরও বেশ কিছু জন জড়িত। তাদের খোঁজেও তল্লাশি চালানো হচ্ছে। পরশুদিন 16 তারিখে আফতাবুল সর্দার বলে একজন আছে, ওকে আমরা অ্যারেস্ট করি। আর গতকাল গভীর রাত 1টার সময় আমরা রেড করি চুপড়িঝাড়াতে। ওখানে একটা আলাঘর পাওয়া যায়। আর ওখানে যে আমাদের ঠাকুররানী নদী আছে, ওর পাশে যে আলাঘর ফিশারি, ওই ফিশারির মালিক হচ্ছে মান্নান খানের 3-4টে আলাঘর ছিল। ওর একটা আলাঘরে যে শেল্টার নিয়ে বসেছিল আর মান্নান, মানে সাদ্দাম সর্দার আর মান্নান দুজনেই শেল্টার নিয়ে বসেছিল। আমরা খবর পেয়ে ওখানে আমরা গিয়ে রেড করে আমরা দুজনকেই অ্যারেস্ট করি। এই দুজনেরই ক্রিমিনাল অ্যান্টিসিডেন্টস আছে। আর ফাইনালি আমরা যেটা করেছি, এদিকে এখন টোটাল এই কেসের 5 জন আমরা অ্যারেস্ট করেছি। প্রসঙ্গত, মান্নান এলাকায় সিপিএম দল করে বলে দাবি এলাকাবাসীর। শাহজাহান জয়ন্তদের তৃণমূল যোগ নিয়ে শাসক দলকে কোণঠাসা করতে মাঠে নেমে পড়েছিল বামেরা। এবার সাদ্দামের ছায়ার সঙ্গে মান্নানের সিপিএম যোগকে হাতিয়ার করে সরব হয়েছে জোড়াফুল শিবির। তৃণমূল বিধায়ক গণেশ মণ্ডল বলেন, 34 বছরের বাম জামানায় বাংলাকে দুষ্কৃতীদের স্বর্গরাজ্যে পরিণত করা হয়েছিল। সিপিএম এর দীর্ঘ 35 বছর ধরে বাংলাটাকে নিয়ে যেভাবে তারা স্বর্গরাজ্য মানে দুষ্কৃতীদের স্বর্গরাজ্য তৈরি করেছিল, এবং সেইখান থেকে তারা হয়তো শাসন ক্ষমতায় চলে গেছে, কিন্তু তার স্বভাব পরিবর্তন হয়নি। কারণ সেই জায়গা থেকে তারা এখনো পর্যন্ত বিভিন্ন এলাকায় কিভাবে অ্যান্টি সোশ্যাল বা সমাজের যে সমস্ত ক্ষতিকারক দিকগুলো আছে, এই যে চুরি ডাকাতি রাহাজানি, সেই সমস্ত দিকগুলো যারা মূলত করে তাদেরকে প্রশ্রয় দেয় এবং আশ্রয়ও দেয়। যদিও মান্নান খানের সিপিএম যোগ মানতে নারাজ সিপিএম নেতা সুজন চক্রবর্তী, তার মন্তব্য, ওই এলাকায় মান্নান নামের কোনো সিপিএম এর কর্মী নেই। সাদ্দামকে বাঁচাতে বামেদের বদনাম করছে তৃণমূল, দাবি তার। শাসক দলের নেতা এবং তাদের ঘনিষ্ঠ এতদিন ধরে পুলিশ কিছু করতে পারছিল না। যাই হোক, শেষমেশ গতকালকে তাকে গ্রেপ্তার করা হয়েছে। কেন এতদিন সময় লাগলো? এত তৃণমূলের দাপট, সেটা তৃণমূলের নেতারা বলতে পারবেন কি পুলিশ প্রশাসন বলতে পারবে। এখন কোথা থেকে তিনি গ্রেপ্তার হয়েছেন বলে কি একটা নাম বলছে, ওই নামে তো সিপিএম এর কোনো লোক ওখানে নেই। মান্নান খান নাকি একটা নাম বলছে সিপিএম এর নেতা ছেড়ে দিন, ওই নামে সিপিএম এর লোক ওখানে কেউ আছে বলে মনে হয় না। এটা একটা ফলস ব্লেম দেবার চেষ্টা করা হচ্ছে, এবং করা হচ্ছে আসলে সাদ্দামকে বাঁচানোর জন্য। ধরা পড়ে গেছে বলে ঘাট থেকে দোষ চাপানোর জন্য কাউকে শিকন্ডি করতে হবে। অতএব হয়তো সিপিএম এর কথা মনে পড়েছে। মান্নান খান বলে সিপিএম এর কোনো নেতা ছেড়ে দিন, কোনো কর্মী ওখানে নেই। ফলস ব্লেম দেওয়া হচ্ছে, এবং এখন তৃণমূলের এটাই কাজ। উল্লেখ্য, গত সোমবার সাদ্দামের বাড়ির খাটের নিচে একটি সুড়ঙ্গের হদিশ পায় পুলিশ। সেখান থেকে সাদ্দাম পালিয়েছিল এমনটাই পুলিশের অনুমান। তবে সুড়ঙ্গ খুঁড়েও হলো না শেষ রক্ষা। বারুইপুর থেকে বাবলু প্রামাণিকের রিপোর্ট, ওঙ্কার বাংলা।